এই লাল ঘুমটা আসলে কোন সাহাবী পড়েছেন, কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটা ইতিহাসে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আজকে যাকে নিয়ে কথা বলবো তাকে আপনারা সকলেই চিনেন, তবে অধিকাংশ মানুষ তাকে মিথ্যাবাদী এবং বাটপার নামে চিনে। তো যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মুফতি রেজাউল করিম আবরার। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা যারা এই মুফতি রেজাউল করিম আবরারকে চিনেন তারা সকলেই জানেন যে এ একটা মিথ্যাবাদী এবং আহলে হাদিসদের নামে অপবাদ প্রদানকারী এবং সমাজে বিদাত শিরক প্রতিষ্ঠিতকারী। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, এই মুফতি রেজাউল করিম আবরারের অসংখ্য ভিডিও আছে, অসংখ্য কথা আছে যেগুলো সরাসরি ইসলামী শরীয়তের বিরুদ্ধে যায়। তিনি হারামকে পর্যন্ত হালাল করে দেয় এমনও প্রমাণ আছে এবং তিনি আহলে হাদিসদেরকে নানান ভাবে কটাক্ষ করে, আহলে হাদিসদের আলেমকে নানান অশ্লীল ভাবে গালিগালাজ করে। এ ধরনের অনেক অভিযোগ তার উপরে আছে। তো আপনারা সকলেই তার সম্পর্কে জানেন। তো একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে মূলত দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করা। তো চলুন সেই ভিডিও ক্লিপটি দেখি, তারপর কথা বলবো ইনশাআল্লাহ। এক দাজ্জালের ভিডিও দেখলাম, এই লম্বা দাড়ি, লাল ঘুমটা দেওয়া। তো এই লাল ঘুমটা আসলে কোন সাহাবী পড়েছেন, কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটা ইতিহাসে পাওয়া যায় না। বেশির চেয়ে বেশি এতটুকু পাওয়া যায় ইহুদিদের পুরোহিত যারা ধর্মগুরু হইতো, এরা এরকম লাল ঘুমটা ব্যবহার করতো। এই করে চিৎকার করে উঠলো কার, আমি এদের কথা কিন্তু চিন্তা করে আপসেট হয়ে যায়। তো যাই হোক, প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, দেখুন এই মুফতি বাটপার রেজাউল করিম আবরার কিন্তু এইখানে অনেক মিথ্যাচার এবং আহলে হাদিসদের নামে অপবাদ দিয়েছে। কেন? যে আহলে হাদিস আলেমগণ কিন্তু অধিকাংশই দেখা যায় যে তারা মাথায় একটি ওই লাল ওইটা পরে বা সাদা ওইগুলো পরে, ঘোমটার মতো ওইগুলো। তো এগুলোকে নিয়ে কটাক্ষ করে। তো কিভাবে কটাক্ষ করলো? কটাক্ষ করার পরে সে একটি মিথ্যাচার করলো যে এইগুলো আসলে ইসলামী শরীয়তে প্রমাণিত নয়, কেউ কোনোদিনও পড়েনি। এখন যারা পড়ে এরা ইহুদিদেরকে অনুসরণ করে পড়ে, এইটা বলতে চাইলো। তার মানে মূলত তার কথার সার অংশ হচ্ছে এই যে আমরা যারা ওই ঘোমটা গুলো পড়ি এটা হচ্ছে ইহুদিদেরকে অনুসরণ করে। এবার আপনি আমাকে বলুন যে এ কত বড় ধোঁকাবাজ, কত বড় মিথ্যুক। তো এই ভিডিও ক্লিপটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা দেখুন, নিজেরাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মুফতি রেজাউল করিম আবরার সহ আরো 3 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক তারা ওই লাল ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। এ বাটপার দেয়নি, হয়তো বা সেই ছবিটাতে আসেনি, পরবর্তীতে দিবে বা দিয়েছে। যাই হোক, তো আপনি দেখতে পাচ্ছেন যে তাদেরই ঘরনার তারা কিন্তু এটা পড়েছে। তাহলে এখন আমরা কি এটা ধরে নিব যে এই রেজাউল করিম আবরার সহ এই যে যারা আছে এরা ইহুদি অথবা ইহুদির দালাল? মানে এটা রেজাউল করিম আবরার বাটপারের কথাতেই বলছি, কেননা তিনি তো এটা বলেছে যে যারা এটা পড়ে তারা ইহুদিদেরকে অনুসরণ করে। তা আমরা কি এটা ধরে নিব যে এখন সে ইহুদির দালাল? তো প্রিয় দিনী মুসলিম ভাই বন্ধুরা, দেখুন এই সমস্ত মুফতিগুলো আসলে সমাজে এই জন্য আত্মপ্রকাশ করেছে যে মুসলিমদের ইমানকে বিকৃত করার জন্য, মুসলিমদের ইমান নিয়ে ছেলে খেলা করার জন্য। তারা ইসলামিক লেবাস ধরে মানুষকে কোরআন হাদিসের নামেই ভুলভাল কিচ্ছা কাহিনী শুনিয়ে ইসলাম থেকে পথভ্রষ্ট করে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায়। তো প্রিয় দিনী মুসলিম ভাই বন্ধুরা, আপনাদের সকলকে আমি বিশেষভাবে অনুরোধ করব, এই সমস্ত বাটপার, এই সমস্ত ধোঁকাবাজ মুফতিদের থেকে আপনারা বিরত থাকবেন। এরা আসলে ইসলামের কেউ নয়, এরা ইসলামের লেবাস ধরে মানুষকে ধোঁকা দিচ্ছে। কেননা 2025 সালে এখন সমস্ত কিছু আপনার হাতের মুঠোয় চলে এসেছে। আপনি চাইলেই কোরআন হাদিসের অনুবাদ নিজেও দেখতে পারবেন যে আদেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে কি বলেনি, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। সো আপনি যাচাই বাছাই করে দেখুন। এই সমস্ত ধান্দাবাজ ভণ্ড মুফতিদের থেকে বিরত থাকুন, কেননা এরা সঠিক ধর্ম থেকে কিভাবে আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হয় এই প্রচেষ্টাই করছে। হয়তো আমি মনে করবো যে এই রে মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, গাল ভর্তি দাঁড়িয়ে আছে, স্টেজে বসে তো ইসলামেরই বয়ান করছে, কিন্তু না, ওই ইসলামের বয়ান করছে না, ওই ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যত কিছু করা দরকার তাই কিছুই করছে। এটা আপনি তখন বুঝতে পারবেন যখন পড়াশোনা করবেন, ওদের বক্তব্যগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, তখন বুঝতে পারবেন। তো যাই হোক, প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনাদের সকলকে আহ্বান করবো যে আপনারা সকলেই যাচাই বাছাই করে ইসলামটাকে মেনে নেবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।